আবু যর গিফারিকে জিব্রাইল আমিন চিনে, ফেরেশতারা চিনে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল আইসা সুসংবাদ দেয়, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আপনার আবু যর গিফারি কই? সুবহানাল্লাহ, আবু যর গিফারি কই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বললেন, ও ভাই জিব্রাইল, তুমি কি আবু যর গিফারিকে চিনো? জিব্রাইল জবাব দিলে, শুধু আমি নয়, আকাশের লক্ষ লক্ষ ফেরেশতারা আবু যর গিফারিকে চিনে। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হইল দুইটা, বলবো, বলেন কয়টা? দুইটা। এক নাম্বার কারণ হইল আবু যর গিফারি ছিল বিনয়ী না অহংকারী? হ্যাঁ, কথা কন না কেন? বিনয়ী না অহংকারী? বিনয়ী, বিনয়ী। আবু যর গিফারি ছিল বিনয়ী। দুই নাম্বার, আবু যর গিফারি সূরা ইখলাস বেশি বেশি পাঠ করতেন। হাসরের ময়দানে কোটি কোটি মানুষ কোরআনুল কারীম খতম নিয়ে উঠবে, তার চাইতে বেশি খতম নিয়ে উঠবে আবু যর গিফারি। সুবহানাল্লাহ কোন? তাহলে এখন বলেন, আবু যর গিফারি যে বেশি নিয়ে উঠবে, দৈনিক কি কোরআন শরীফ খতম করতে পারছে? না না, আবু যর গিফারি সব সময় জবানে একটা সূরা তেলাওয়াত করতেন। সেই সূরাটির নাম হইল সূরাতুল ইখলাস। বলেন সূরাতুল ইখলাস। পারি তো সবাই? বৈশা বৈশা গল্প গুজব না কইরা, বৈশা বৈশা আপনি রাজনীতির বেসাল না পাইরা, বৈশা বৈশা সূরা ইখলাস পড়েন। বাবারে, যে ব্যক্তি সূরা ইখলাস পড়বে, শুধু 10 পারা কোরআনের খতম একবার পড়লে, 3 বার পড়লে এক খতম। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে এই সূরাটি লিখতে 47টা অক্ষর আছে। কয়টা? 47টা। কেউ যদি এই সূরাটি একবার তেলাওয়াত করে, একবার একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা নেকি দিতেছেন। তাহলে বলেন 47টা অক্ষর পড়ার বিনিময়ে 10টা নেকি হইল 470টা অক্ষর পড়ার নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাস বেশি বেশি পাঠ করব তো ইনশাআল্লাহ।